শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে আলিপুরদুয়ার ২ নম্বর সমষ্টি উন্নয়ন ব্লকের উত্তর শিবকাটা হাইস্কুলে ১৫ই জুলাই ও আগামী ১৭ই জুলাই ২ দিনের মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। বিদ্যালয় সূত্রে জানা গেছে ১৫ জুলাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এবং ১৭ই জুলাই শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে পৃথকভাবে এই সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে। শিবির পরিচালনা করবেন কলকাতার SSKM হাসপাতালের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি সেন্টার অব এক্সেলেন্স এর ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বিভাগের ২ প্রশিক্ষণ তমন্না মোদক ও হেনা মল্লিক। শিবিরে মানসিক স্বাস্থ্যের যত্ন, মানসিক চাপ মোকাবিলার উপায়, উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক সমস্যার প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের টেলিমান্স সহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করবেন প্রশিক্ষকরা। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে বর্তমান সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে এবং প্রয়োজনের সময়ে উপযুক্ত চিকিৎসা ও পরামর্শ গ্রহণে মানুষকে উৎসাহিত করবেন। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আমার নাম হেনা মল্লিক, আমি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে আজকে আমাদের স্কুলে স্টুডেন্টদের সাথে আমাদের এই সেশন এবং আগামীকাল আমাদের টিচার্স এবং প্যারেন্টসদের সাথেও এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের উপর একটি সেশন রাখা হয়েছে। ওভারঅল আমার যিনি সঙ্গী রয়েছেন উনি ডিটেলসটা বলেছেন। আমরা কিভাবে আমরা এই মানসিক স্বাস্থ্যের সচেতনতাটা অনেকটা ছড়িয়ে দিতে পারি, অ্যাওয়ারনেসটা আরও কিভাবে জেনারেট করতে পারি, এটাই আমাদের মেইন লক্ষ্য। এই উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আমাদের কর্মসূচি চলছে। ধন্যবাদ। এই যে আজকে স্কুলে তোমাদের অনুষ্ঠান হচ্ছে, একটা প্রোগ্রাম হচ্ছে, কেমন লাগছে? আজকে আমাদের স্কুলে যে অনুষ্ঠানটি হয়েছে সেটি আমার খুবই ভালো লেগেছে স্যার। এটা থেকে অনেক কিছু শিখলে হ্যাঁ, আগামী দিনে এই যে প্রোগ্রামটা, এটা থেকে তো তোমাদের ভবিষ্যতে অনেক কিছু কাজে আসবে, তাই? হ্যাঁ স্যার। তোমার নাম? রূপা সরকার। মাস্টারমশাই, কী প্রোগ্রাম করছেন আপনারা স্কুলে আজকে? আজকে আমাদের 2 ডে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, মেন্টাল হেলথের উপরে। মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়, মানসিক স্বাস্থ্যের কীভাবে আমরা যত্ন নেব, এই বিষয়ে একটা আমাদের স্কুলে 2 দিন ব্যাপী একটা প্রোগ্রাম হচ্ছে। তো আজকে এটার প্রথম দিন আর কি, 15 তারিখ। প্রথম দিনে আমাদের শুধুমাত্র স্টুডেন্টসদেরকে নিয়ে কাজটা হচ্ছে আর কি, মেন্টাল হেলথের প্রোগ্রামটা হবে। আর মানে প্রোগ্রামটা এখনও চলছে। আর 17 তারিখে, আগামী পরশু দিন 17 তারিখে আমাদের শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবিকাদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে আর কি। কার উদ্যোগে হচ্ছে এটা? আচ্ছা, এটা 2 জন এমফিল ট্রেন, ওনারা কলকাতার SSKM হসপিটালের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি সেন্টার অফ এক্সেলেন্স, SSKM হসপিটাল কলকাতা। ওই SSKM হসপিটালের যে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে সেখান থেকেই ওনারা এসছেন, 2 জন এমফিল ট্রেনই। তো ওনারাই আমাদের প্রোগ্রামটা বাচ্চাদেরকে নিয়ে এবং গার্জিয়ানদেরকে নিয়ে, প্যারেন্টসদেরকে নিয়ে অনুষ্ঠানটা করবেন আর কি। এই প্রোগ্রামে কতটুকু লাভবান হবেন আপনারা কিংবা আপনাদের ছাত্রছাত্রীরা? আমরা এই মেন্টাল হেলথের যে ব্যাপারটা আছে, তো বর্তমান যুগে আমাদের প্রত্যেকে যে পেশায় থাকুক আর কি, প্রত্যেকটি পেশাতে প্রচণ্ড মানসিক চাপ থাকে, কাজের প্রেশার থাকে। তো এই আজকের দিনে আমার মনে হয় এই মানসিক স্বাস্থ্যের উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এই ধরনের চর্চা, এটা হওয়া প্রচণ্ড দরকার। এবং প্রতিটি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্কুলের যে বাচ্চারা আছে, বিশেষ করে বয়স সন্ধিক্ষণের যে বাচ্চারা, ক্লাস 8, 9, 10-এর, এই সমস্ত জায়গাগুলোতে এই প্রোগ্রামগুলো হওয়া খুব দরকার। এবং আমার মনে হয় যে এই প্রোগ্রাম আগামী দিনে আমাদের সকলের মধ্যে, আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকের মধ্যে একটা ব্যাপক পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে, এটা আমি আশাবাদী। এবং আমি চাই যে এই প্রোগ্রামগুলো যাতে ঘন ঘন হয়, প্রতি বছরে 2, 6 মাসে, 3 মাসে একটা করেও যদি করা যায়। তবে এই প্রোগ্রামটা আমাদের এবারই প্রথম নয়, এর আগেও আমাদের 2 বার হয়েছিল। 2023 সালের সেপ্টেম্বর মাসে একবার হয়েছিল এবং 2025 সালের কোন মাসে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না ওটা। তো 25 সালে যতদূর সম্ভব মে জুন মাস নাগাদ হতে পারে, তখন হয়েছিল। সেই 2টো প্রোগ্রাম করেছিলেন দেবারতী ম্যাডাম, উনি ডিস্ট্রিক্টে বসেন আর কি, ডিস্ট্রিক্ট হসপিটালে।
ওটা জেলার উদ্যোগেই হয়েছিল। আর এবারে যেটা হয়েছে আর কি, যে এবারে যেটা হয়েছে যে এটা স্টেটের উদ্যোগে আর কি, এসএসকেএম হসপিটালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, ওনাদের উদ্যোগে হচ্ছে। এবং আমি চাচ্ছি এটা বারে বারেই হোক, কিছুদিন বাদে বাদেই হোক, তাহলে আমরা ব্যাপকভাবে উপকৃত হব। আপনার নাম? আমার নাম অংশুমান দাস, আমি উত্তর শিবকাটা হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। কি বিষয় নিয়ে আজকে আপনারা এইখানে আসছেন? আমরা ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে আসছি, কলকাতা এসএসকেএম হসপিটাল থেকে। তো আমাদের আজকে মেইনলি মানসিক স্বাস্থ্যের উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, সেটা সমস্ত ওয়েস্ট বেঙ্গলে আমরা সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলোতে পরিচালনা করছি। এবং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মেন্টাল হেলথ, যে আমাদের এখানে মানসিক স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি, সেটা নিয়ে অ্যাওয়ারনেস অনেকটাই কম রয়েছে। তো সেগুলোই আমরা চেষ্টা করছি বাচ্চাদের মধ্যে পৌঁছে দেওয়ার, যে মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যর মতো কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো যাতে ওরা জানতে পারে। এবং তার পাশাপাশি যে এই যে এটার যে একটা ইম্পর্টেন্স এবং তাদের যে ইমোশনাল ওয়েলবিং, তারা কিভাবে এই সময়গুলো, এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে কী করে তারা কোপ করতে পারবে, নিজেদের ইমোশনগুলো বলতে পারবে এবং সেটা নিয়ে বুঝতে পারবে যে কোন সময়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন সময় আমাদের নিজেদের ফিলিংসগুলো ব্যক্ত করতে হবে, বা কোনো যদি আমাদের কোনো রকম সমস্যা হয় সেগুলো আমরা কাদের সাথে গিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বিভিন্ন রকম ইমোশনাল চেঞ্জেস হচ্ছে, ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে, বিভিন্ন রকম সোশ্যাল চেঞ্জেস হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পিয়ার প্রেশার, যে আমাদের কিভাবে পিয়ার ইনফ্লুয়েন্স হতে পারে, সোশ্যাল মিডিয়া কি করে আমাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, এবং তার পাশাপাশি হেলদি কোপিং, আনহেলদি কোপিং, এবং তার সাথে সাথে আমরা কোথায় গেলে এই সমস্যা রিলেটেড সহায়তা পেতে পারি। যেমন আমরা তাদেরকে অন্বেষা ক্লিনিক সম্পর্কে অবগত করেছি, আমরা তাদেরকে ডিএমএইচপি সম্পর্কে অবগত করেছি, এবং একটি নাম্বার আছে আমাদের টেলিমানাস নাম্বার, যেটা কিনা 14416, যেখানে 24/7 প্রফেশনাল কাউন্সিলররা রয়েছে যারা কথা বলতে পারবে এবং এখানে সবসময় আমরা হেল্প নিতে পারি। তো এই বিষয়ে আমাদের আজকে স্কুলে আলোচনা হচ্ছে। আমরা উত্তর শিবকাটা জুনিয়র হাই স্কুলে এসেছি। এখানে মাস্টারমশাই এবং স্যাররা এবং বাচ্চারা খুবই কোঅপারেটিভ, আমাদের সেশন খুব ভালো চলেছে। তো এটাই নিয়ে আজকের আলোচনা। আপনার শুভ নাম? আমার নাম তমন্না মোদক, আমি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট।